নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ডাব্লিউবিএসএসসির 26,000 জন প্রার্থীর এবার কিন্তু চিন্তার বিষয় শুরু হয়েছে। কেননা এই 26,000 জনের চাকরির কিন্তু অস্তিত্ব সংকটে দাঁড়িয়ে আছে। যোগ্য অযোগ্য বাছাই না হলে বাতিল হতে পারে পুরো প্যানেল। এবার কিন্তু সরাসরি সেই ব্যাপারটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুতরাং 5,000 জন অযোগ্যর জন্য 26,000 জন কেন ভুগবে, সেই প্রশ্নই কিন্তু এবারে উঠতে শুরু করেছে। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে 5,000 জন অযোগ্যর জন্য কেন 26,000 জনের চাকরি বাতিলের কথা বলা হচ্ছে, এমনই প্রশ্ন যোগ্য চাকরি প্রার্থীদের। তবে প্রধান বিচারপতি বলেন যে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে প্যানেল বাতিল তো করতেই হবে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে জানুয়ারি মাসে। যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই প্রসঙ্গে তার সংযোজন, তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন যে সঠিক বিষয় হলো এসএসসির মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই, প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে। আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই, এমনকি স্ক্যানিংয়েও অনিয়ম করা হয়েছে। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে কমিশন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানিতে নিজের পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে নেমে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারেননি সিবিআই। আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন যে 2018 সাল থেকে আমরা 10,000 লোক চাকরি করছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সিবিআই 4টি স্তরে তদন্ত করেছে, তাদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। সেই 10,000 চাকরিরত ভবিষ্যৎ কি হবে? হাইকোর্ট এইভাবে 26,000 জন লোকের চাকরি বাতিলের অর্ডার দেয় কি করে? অরিজিনাল ও ওএমআর সিট পাওয়া যাচ্ছে না বলে তাদের জীবন অন্ধকার করা যায় না। স্কুল সার্ভিস কমিশনের তরফে সওয়াল করতে গিয়ে বর্ষিয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত দাবি করেন যে আদালতের নির্দেশ হলে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের বাছাইয়ের কাজ করে দেবে স্কুল সার্ভিস কমিশন। তার কথায় 26,000 লোক চাকরি হারাতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা জানি যে কয়েকজন দুর্নীতি করেছে, কিন্তু সবাই নয়। 22 লক্ষ প্রার্থী ছিল, দফায় দফায় পরীক্ষা হয়েছে, সবার ওএমআর সিট সংরক্ষণ করার জায়গা ছিল না। রুল বলছে যে 1 বছর পরে ওএমআর সিট ধ্বংস করে ফেলা যায়। 2000 সাল পর্যন্ত কোনো সমস্যা হয়নি। অভিষেক মনু সিংভির মতোই 26,000 জন চাকরি বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বর্ষিয়ান আইনজীবী শাম দেওয়ান। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওএমআর সিটের রদবদল নিয়েও প্রশ্ন তোলেন। জানতে চান যে অযোগ্যদের প্রাধান্য দিতে কি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। রাজ্যের আইনজীবী বলেন যে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো নিয়োগ সম্ভব নয়। আর সিবিআই যখন নির্দিষ্ট সংখ্যক অযোগ্যদের চিহ্নিত করতে পেরেছে, তাহলে কেন সকলের নিয়োগ বাতিল করা হবে? এরপর সিবিআই তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। রাজ্যের আইনজীবী রাকেশ ত্রিবেদী এদিন জানিয়েছেন যে সাধারণত 1 বছর পরে ওএমআর সিট নষ্ট করা হয়, তবে মিরর ইমেজ সংরক্ষণ রেখেছে এসএসসি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, সাধারণভাবে এটা ঠিক নয়। কেউ ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি, এসএসসি করেনি। তারা দায়িত্ব নিয়ে দিয়েছিল নাইসাকে। নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করে ছেড়ে দিয়েছে। একটা জিনিস পরিষ্কার যে আসল এবং স্ক্যান ওএমআর সিট একই নয়। সব পক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি জানান যে 7ই জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি। সুতরাং চরম অস্তিত্ব সংকটে রয়েছে এই সমস্ত 26,000 যে সমস্ত চাকরি প্রার্থী চাকরিরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন রাজ্যের, তাদের জন্য। কেননা এই কেস কোন দিকে এগিয়ে চলেছে তা কিন্তু এখন কেউ বলতে পারছে না। আসছি পরে ভিডিও নিয়ে, আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশন মেনশন করবেন। সকলেই ভালো থাকবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন, ভিডিও অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।